আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের বাংলাদেশ আসলে একটা আজব দেশ। যে দেশে সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয় সবসময়। আমরা আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছি। তারপরে হচ্ছে আমাদের দেশে জুলাইয়ের পরে যখন আমাদের বাংলাদেশে যারা দেশ পরিচালনা করছে তাদের পক্ষে কথাও শুনেছি। আবার এখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তাদের কথাও শুনি। মোট কথা, যারা মাদক কেনাবেচা করে বা যারা মাদক সেবন করে, বিষয়টা তাদের বিপক্ষেই সরকারের জিরো টলারেন্স। এখন মনে করেন আমি মাদক গ্রহণ করি না, বা আমার পরিবারের কেউ মাদক গ্রহণ করে, বা আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মাদক গ্রহণ করে। এখন যে মাদক কারবারি, তাকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। গ্রেপ্তার করা হয় যে সেবন করে তাকে। এখন আপনার ধরেন যারা মাদক কারবারি করে তাদেরকে যদি প্রোটেক্ট করা যায়, যে তাদেরকে নির্মূল করে একেবারে মাদক কারবারি যাতে না করতে পারে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যদি নিতে পারে সরকার, তাহলে হয়তো বাংলাদেশ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হবে। এখন আপনার এটা কি হচ্ছে আমাদের বাংলাদেশে? না, এটা হচ্ছে না। যারা মাদক কারবারি, যারা মাদক সরবরাহ করে, বিক্রি করে, তাদেরকে ধরা হচ্ছে। হয়তোবা যদিও ধরে নেয়, এ পাশ দিয়ে ধরে নিয়ে গেলে ওই পাশ দিয়ে সারিয়ে নিয়ে যায়। কারণটা আমি জানি না। আর যারা সেবন করে তাদেরকে দেখা যায় যে অতি সহজেই তাদেরকে গ্রেপ্তার করা যায়। তাদেরকে ধরে নিয়ে যাওয়ার পরেও তাদেরকেও কিন্তু ছাড়িয়ে আনা হয়। এখন এই সমস্যার সমাধানটা কোথায়? এই সমস্যার সমাধান করবে হচ্ছে মাদক নিয়ন্ত্রণ আইন যারা পরিচালনা করে, তারা যদি শক্ত হাতে হস্তক্ষেপ করে, তাহলে হয়তো বাংলাদেশ থেকে মাদক নিয়ন্ত্রণ সম্ভব। এখন আমাদের মতো সাধারণ নাগরিক যারা আছি আমরা, তারা যদি আমরা মাদকের বিরুদ্ধে কথা বলতে যাই, আমাদের কিন্তু আসলে হেনস্থ হইতে হবে। আমরা যেটা দেখে আসতেছি বিভিন্ন টিভি চ্যানেলে বা বিভিন্ন গণমাধ্যম বলেন, আপনার সোশ্যাল মিডিয়া বলেন, অনেক জায়গায় দেখা যায় যে মাদকের বিরুদ্ধে যারা কথা বলেছে বা যারা মাদকের বিরুদ্ধে আন্দোলন করেছে, সাধারণ নাগরিক যারা, তাদেরকে হয়তো দেখা গেছে কাউকে গুম করছে বা কাউকে খুন করছে, কারোর উপর অত্যাচার করছে। এখন সাধারণ নাগরিক যারা মাদক ব্যবহার করে না, তারা তো অবশ্যই মাদকের বিরুদ্ধে। তো যারা মাদকের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে যদি নিরাপত্তা যদি সরকারে না দিতে পারে, তাহলে তারা তো আর কথা বলবে না। কারণ শহরে, গ্রামে, গঞ্জে সব জায়গায় আপনার মাদক ছেয়ে গেছে। এই মাদক থেকে বেরিয়ে আসার কিছু উপায় আছে। আমাদের দেশে যে সমস্ত ছেলেপেলে উঠতি বয়সী, তাদেরকে প্রচুর পরিমাণে আমরা মোবাইল দিয়ে থাকি মোবাইল ব্যবহার করার জন্য। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা মোবাইল কাকে বলে সেটাই জানতাম না, কারণ তখন মোবাইল ছিল না। আর যখন আমরা একটু বড় হলাম বা আমরা মোটামুটি বুঝতে শিখছি যখন, তখন বাংলাদেশে টুকিটাকি মোবাইল এসেছে। তো তখনও কিন্তু আমরা মোবাইল ব্যবহার করিনি। তো তখন যখন বাংলাদেশে মোবাইল ব্যবহার হয়েছে, মোটামুটি আপনার বাটন ফোনের চাহিদাটা বেশি ছিল। স্মার্টফোন এই যুগে আছে, তখন স্মার্টফোন এতটা ছিল না। এখন আপনার বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণ মোবাইল দিয়ে কি বলে সময় না কাটানোর জন্য, তারা যদি খেলাধুলায় ব্যস্ত থাকে এবং লেখাপড়ায় ব্যস্ত থাকে, তাহলে আমার মনে হয় মাদকটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে। আর যদি বাচ্চাদেরকে, ছোট ছোট ছেলেমেয়েদেরকে যদি আপনি সারা দিনের জন্য সর্বক্ষণিক মোবাইল হাতে দিয়ে রাখেন, স্মার্টফোন হাতে দিয়ে রাখেন, তখন তারা কিন্তু আবার মাদকের চাইতেও ভিন্ন জায়গা চলে যাবে এবং এমন একটা পরিস্থিতি এসে দাঁড়াবে যে বাংলাদেশে আরও বেশি ক্রাইম হচ্ছে। যেমন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যায় কিভাবে ক্রাইম করে, কিভাবে ছিনতাই করে, এই ধরনের জিনিস অনেকে ভিডিও করে তৈরি করে দেখায়।
এখন বিষয়টা হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার উপায় কী? আপনার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ খেলাধুলা করার সুযোগ দিন। আপনার বাচ্চাকে আপনি যারা পিতামাতা আছে তারা বাচ্চাদেরকে পর্যাপ্ত সময় দিন, তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান, তাদেরকে আনন্দ দিন, তাহলে হয়তো এখান থেকে ফিরে আসবে। আর আপনাদের বাচ্চাদেরকে যদি বখাটে ছেলেমেয়েদের পাশে যদি ঘুরতে দেন, বেড়াতে দেন, তাহলে কিন্তু আপনার ছেলেমেয়ে কিন্তু আর লাইনে আসবে না। তো এই জন্য আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, যে সমস্ত পিতামাতার সন্তানেরা খারাপ হয়ে গেছে বা ভিন্ন লাইনে চলে গেছে, তাদেরকে এখনও ফিরিয়ে আনার ব্যবস্থা আছে। যারা একেবারে অতিমাত্রায় হচ্ছে মাদক সেবন করে বা জুয়া খেলার সাথে জড়িত আছে, তাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে রিহাবে দেন। রিহাবে দিলে আপনার রিহাব সেন্টারে দিলে, যেখানে ওইখানে তারা ভালো ট্রিটমেন্ট করে, তাদেরকে ওইখান থেকে ভালো ট্রিটমেন্ট করাইয়া, যদি আপনার সামর্থ্য থাকে আপনার ছেলেকে বাড়িতে না রেখে প্রবাসে পাঠিয়ে দিন। প্রবাসে গেলে আপনার ছেলে অটোমেটিক ভালো হয়ে যাবে। কারণ হচ্ছে যখন প্রবাসে যাবে তখন সে চিন্তা করবে আমি এত টাকা খরচ করে বিদেশে এসেছি, অবশ্যই যদি আমি ভালো কিছু টাকা যদি ইনকাম না করি তাহলে আমার পরিবার চলবে কিভাবে। এই জন্য আমাদের সবারই উচিত আপনার পরিবার কি, আপনার সন্তানেরা কি করছে এটা সমস্ত খোঁজখবর আপনার নেওয়া উচিত। ছোট থেকেই এটা সমাধান করা যাবে। যখন আপনার ছেলে অতিমাত্রায় মাদক সেবন বা জুয়া খেলা নেশায় আসক্ত হয়ে যাবে, তখন কিন্তু তাকে আর ফিরে আনা যাবে না। এই জন্য প্রত্যেকটা মা বাবার উচিত তার সন্তানদের প্রতি খেয়াল রাখা এবং সন্তানকে ভালোবাসা দিয়ে তাদেরকে ভালো পথে আনা। তো শুধু মানলেই যে ছেলেপেলে ভালো হয় বিষয়টা এমন না। তাদেরকে ভালোবাসা দিয়ে, তাদেরকে খেলাধুলার মধ্যে, তাদেরকে লেখাপড়ার মধ্যে ব্যস্ত রেখে তারপরে হচ্ছে তাদেরকে ভালো করা যাবে। এই জন্য টুকিটাকি সমস্যা থাকতে পারে সবারই। সমস্যাগুলো ছোট থাকতেই আপনারা আপনাদের বাচ্চাদেরকে কি বলে শাসন করেন, ভালোবাসা দেন, যেটাই করেন লাইনে আনেন। নয়তো এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন আর আপনাকে সে দাম দেবে না বা আপনার কোনো কথা শুনবে না। তারপরে হচ্ছে আপনার পরিবারের উপরে প্রেশার ক্রিয়েট করবে, সংসারে এটা ওটা ভাঙচুর করবে, জ্বালাও পোড়াও করবে, সংসারে অশান্তি করবে, তখন আপনার কাছেও ভালো লাগবে না। এজন্যই প্রত্যেকটা মা বাবার উচিত তাদের সন্তানের প্রতি খেয়াল রাখা। তাদের সন্তানের প্রতি প্রত্যেকটা মা বাবারই সন্তানের দিক দিয়ে একেবারে সম্পূর্ণভাবে কি বলে খারাপ দিকগুলো আছে এগুলো থেকে সন্তানকে বিরত রাখতে হবে। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।